প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মাসে রামচন্দ্রের আবির্ভাব ও বাসন্তী পূজা উপলক্ষে 5 দিন ব্যাপী রামনবমী মহা উৎসব ও রামকূট মেলা শুরু হয়েছে। ভক্তদের পদচারণায় মেতে উঠেছে রামুর রামকূট মেলা ও রামনবমী উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজার একটি সম্প্রীতির তীর্থস্থান। ধর্মীয় কারণেও কাউকে আলাদা চোখে দেখা উচিত না। কক্সবাজারকে বিশ্বের দরবারে সম্প্রীতিময় স্থান হিসেবে পরিচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের একটা অঙ্গীকার ছিল শুধু মন্দির রক্ষা করা না, আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা সকলে নিরাপদে কক্সবাজার জেলায় বসবাস করি। 3 এপ্রিল সন্ধ্যায় রামকূট তীর্থধাম পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক অপূর্ব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি ডাক্তার পরিমল কান্তি শীল। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, জাতীয় গীতা পরিষদ সভাপতি আর.কে দাস রূপু, আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ পরিচালক বিপ্লব পার্থ, জেলা পূজা কমিটির দুর্গাপূজা উদযাপনের সমন্বয়ক দোলন ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপম, মেলা উদযাপন পরিষদ সভাপতি বিজয় ধর, সাধারণ সম্পাদক রণতোষ দত্ত। এতে প্রধান আলোচক ছিলেন সুদর্শন চক্রবর্তী। বক্তারা বলেন, রামকূটের ইতিহাস সনাতন ধর্মাবলম্বীদের ত্রেতাযুগের ইতিহাস। রাম আর সীতা বনবাসে থাকাকালে এখানে মানব সভ্যতা গড়ে ওঠার হাজার হাজার বছর পূর্বে বনাঞ্চলে পঞ্চবটী আশ্রম তৈরি করেন রাম লক্ষ্মণ। তাই পুণ্যতীর্থভূমি হিসেবে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর তীর্থ ভ্রমণে আসেন রামকূট তীর্থধামে। সুশান্ত পাল বাচ্চুর সঞ্চালনায় এতে ধর্মীয় আলোক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী, ভদন্ত কে শ্রী জ্যোতিষেন থেরো, অধ্যাপক অজিত দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। রামনবমী উৎসব, বাসন্তী দুর্গাপূজা ও রামকূট মেলায় প্রতিদিন হাজার হাজার ভক্ত সমবেত হচ্ছে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উৎসঙ্গন। শওকত ইসলামের প্রতিবেদনে শতাব্দী রিয়া, সিসিএন।